বিয়ের মধ্যে প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্ট্যান্ট। তার মধ্যে একটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে বিয়ের কার্ড। তো হ্যাঁ, আমরা বিয়ের কার্ড দেখতে গেছিলাম সেই দিনকে। তো প্রথমে আমরা গেছিলাম কলেজ স্ট্রিটে। হ্যাঁ, কলেজ স্ট্রিটে গেছিলাম, ওখানেই তো ফেমাস বিয়ের কার্ডের জন্য বিখ্যাত। সেখানে আমরা গেছিলাম। যাওয়ার পরে অনেকগুলো দোকান তো অবশ্যই তোমাদের ভিজিট করতেই হবে, যেখানে তোমরা কম পাবে, যেখানে ভালো ডিজাইন পাবে সেখান থেকেই নেবে। এখানে একটা সুন্দর জিনিস তোমাদেরকে আমি বলি, বড় বড় যেগুলো দোকান আছে সেগুলো তো অবশ্যই তোমরা ভিজিট করবে। আর এই পাশে যেই দোকানগুলো আছে, মানে রাস্তার পাশে যেগুলো হয়তো মানে সুন্দর পাকা ঘরের মধ্যে নেই, রাস্তার পাশেই রয়েছে সুন্দর একটু ছোট জায়গার মধ্যে সাজানো, সেই জিনিসটা কিন্তু অ্যাভয়েড করো না, তাহলে কিন্তু খুব বড় ভুল করবে। কারণ আমরা কিন্তু সেই রকম জায়গা থেকেই বিয়ের কার্ডটা নিয়েছিলাম, আর যেটা আমরা অনেক কম দামে পেয়েছিলাম আর খুবই সুন্দর। প্রথমে তো একটু বড় বড় দোকানগুলোতে গেছিলাম যে এরকম সাইডের দোকানে ভালো পাবো কি না, সেটা সবারই একটা ভাবনা থাকে, বাট না, অবশ্যই তোমরা এরকম সাইডের দোকানগুলোতেও পাবা। আর এখান থেকে আমরা দুজনেই দুই বাড়ির তরফ থেকেই আমরা বিয়ের কার্ড চুজ করে নিয়েছিলাম, যেটা অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়েছি। ভীষণই ভালো ভাগ্য ছিল যে এত সুন্দর সুন্দর কার্ড আমরা পেয়ে গেছিলাম এখান থেকে। তোমাদেরকে দেখায় জায়গাটা কোথায়, দেখতেই পাচ্ছ পুরো একদম রাস্তার পাশে একটা টেবিল টাইপের জাস্ট পাতানো আছে, তার উপরেই উনি সুন্দর করে গুছিয়ে রেখেছে সব কিছু। তো এইরকম পাশের দোকান ভেবে যে ভাববে ভালো হবে কি হবে না, সেটা কিন্তু একদমই না। তোমরা চোখ বন্ধ করে এখান থেকে সুন্দর সুন্দর কার্ড তোমরা নিতে পারো, আর তারা খুবই সুন্দর ব্যবহারও হয়, আর আমাদেরকে সুন্দরভাবে গুছিয়েও দিয়েছিল সমস্ত কিছু। আমাদের কার্ডগুলো মোটামুটি 30 টাকার মধ্যেই ছিল, দুজনের কার্ড, দুই বাড়ির তরফ থেকেই। তো এই যে আমি ট্রলিও নিয়েছিলাম সেই দিনকে, প্লাস ট্রলির মধ্যে দেখতে পাচ্ছ কতগুলো জিনিসও আছে। ঠিক আছে, সব তো একসঙ্গে আমাদের কেনাকাটা করতে হবে একদিনে বেরোলে, তো সেই জন্য ট্রলি থেকে জিনিসগুলো ফাঁকা করে ব্যাগে ঢুকিয়ে তারপরে আমরা বিয়ের কার্ডগুলো ট্রলি করে এনেছি। সেই দিনটা না প্রচুর কষ্ট হয়েছিল আসতে, আমরা স্কুটি নিয়ে গেছিলাম, বাট মানে সারা দিন পুরো টায়ার্ড ছিলাম তো, আর গা হাত পা পুরো ব্যথা করছিল, খুবই কষ্ট হয়ে গেছিলো সেই দিনটা। বাট যাই হোক, ভালো কিছু করার জন্য তো কষ্ট অবশ্যই করতে হয়। এই ভিডিওটার মধ্যে শুধুই বিয়ের কার্ড দেখাচ্ছি না, এর মধ্যে আমাদের আরও কিছু তত্ত্বর জিনিসপত্র কেনাকাটা আছে। প্লাস যখন মানে বিয়ের ব্লাউজটা বানাবো আমি, সেখানে তো অনেকটা স্টোনের দিতে হবে, স্টোন লাগাতে হবে, লেস বসাতে হবে, অনেক কিছু কাজ বাকি আছে, লটকন কেনা। তো সেই সব জিনিসগুলো আমরা এখান থেকে নিয়েছিলাম। সেই সব ভিডিও কিন্তু এই একটা ব্লগের মধ্যেই রয়েছে। তো এখানে আরও কয়েকটা বিয়ের কার্ড আমি তোমাদের একটু ক্লোজ শটে দেখিয়ে দিচ্ছি। তো এগুলোর অ্যাড্রেস ওই কলেজ স্ট্রিট, এগুলোর তো ওইভাবে স্পেসিফিক কোনো অ্যাড্রেস আমি দিতে পারবো না। তোমরা কলেজ স্ট্রিটে পা রাখার পর থেকেই আশেপাশে দেখবে প্রচুর হাজার হাজার দোকান পরপর খুবই সুন্দর সুন্দর সব কটাতেই রয়েছে। এবার দামটা তোমরা একটু বুঝে শুনে নিও। আমার ইচ্ছা ছিল যে আমার বিয়ের কার্ডটা একটু পুতুল পুতুল আঁকা থাকবে, তো হোপফুলি থ্যাঙ্ক গড যে আমি সেই রকমের মধ্যেই কিছু নিতে পেরেছি, এটাই খুব ভালো আমাদের লাগছিল। তো আমি এমনিও আমার যে কোনো জিনিস আমি ভীষণ অল্প হোক আর বেশি হোক, আমি ভগবানের কাছে ভীষণ ব্লেসড ফিল করি আমাকে সেটা দেওয়ার জন্য। প্রথমে এখানে এই রকম কার্ড দেখছিলাম, বাট এটা একটু বেশি প্রাইস ছিল, প্রায় 40 টাকা, 35-40 টাকার কাছাকাছি। তো সেই হিসাবে অতটা তো এফোর্ট আমি করতে পারবো না, তাই এরকম পুতুলের মধ্যেই অন্য কিছু নেওয়ার চেষ্টা করেছিলাম। আর আমাদের বাড়ির কার্ড খুব একটা বেশি ছিল না, মানে শুনলে হয়তো হাসবে বা কিছু, জানি না, 25টা মতন আমরা কার্ড নিয়েছিলাম। তারপর আমরা চলে গেছিলাম এখানে যেই স্টোন টাইপের বলছিলাম না, স্টোনগুলো কিনতে বিয়ের ব্লাউজের মধ্যে বসানোর জন্য, বা অন্যান্য আরও অনেক ব্লাউজ আছে বা শাড়ির পাড়, সমস্ত কিছুর জন্যই আর কি নিতে গেছিলাম। এখানে অ্যাকচুয়ালি লটকন খুঁজছিলাম আমি, বাট ভালো সুন্দর মানে ইউনিক ডিজাইনের মধ্যে কোনো লটকনই আমি পাইনি। এখানে প্রচুর লেস আছে, লেস নেওয়া হয়েছিল কিছু আমার ব্লাউজে বসানোর জন্য, যেগুলো মিটারে ওরা দেয়। হয়তো আমরা 100 মিটার বা 150 মিটার এরকম নিয়েছিলাম, যেগুলো 50 টাকা 70 টাকা এরকম একটা প্রাইসের মধ্যেই ওরা রেখেছিল, খুব একটা হাই প্রাইস ছিল না। এবার জিনিস হিসেবে তুমি যদি একটু ভারী স্টোনের মধ্যে নাও তাহলে তোমার প্রাইসটা একটু বেশি পড়বে, আর যদি একটু কম হালকা পাতলার মধ্যে নাও তাহলে একটু কম পড়বে, এটাই হচ্ছে ব্যাপার।
মেইনলি স্প্ল্যানেড বা বড় বাজার যেখানেই তোমরা যাও না কেন একটু বার্গেনিং করে বুঝে শুনে নেবে, তাহলে দেখবে লস হবে না। আর সারাদিন কাজকর্ম করে একটু তো হাইড্রেশন প্রয়োজন। আর আমার এই ফ্রুট স্যালাড বা যাই বলো, এই জিনিসটা খেতে আমার বিভৎস ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। তো আমি যখনই এই জিনিসটা দেখি আমি কোনো না কোনো উপায় ঠিক বায়না করে নিয়ে নিই এটা। বাজার কলকাতা বা বিশাল এই দুটোর মধ্যে একটাতে আমরা গেছিলাম, সেখানে সেলও চলছিল আর খুব ভালো ভালো কোয়ালিটিরও শার্ট পাওয়া যাচ্ছিল। তো তাই ভাবলাম আমরা যে আমাদের মামা কাকা তাদের জন্য এখান থেকে শার্ট নেওয়া যেতেই পারে।